আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, পর্বের মতো আবার হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে বার্গার রেসিপি। ব্যাপারটা একটু অন্যরকম না? আমরা কিন্তু সব সময় চিকেন বার্গার খেয়ে থাকি, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে বার্গার রেসিপি। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় 2 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তো এটাকে একটু সতে করে নিব। তারপরে দিয়ে দিব মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, সাথে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিব। সবগুলো মশলা কিন্তু আমরা 1 টেবিল চামচ করে দিয়েছি। আজকের এই রান্নাটা আমি একদম ইজি ওয়েতে রান্না করার চেষ্টা করব। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, এটাকে আমি 2 কাপ দিয়েছি। 1 কাপ দিয়ে দিব গাজর কুচি। তো এখন এটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। এটাতে কিন্তু আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু এটা থেকে অনেকটা পরিমাণে পানি বের হবে। ওই পানিটা দিয়ে কিন্তু সবগুলো সবজি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এটা রান্না করতে করতে যখন দেখবেন একবারে শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ আলু। এখানে আমি 2টা আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুটাকে সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিব। তো আমার যখন এটা মিশানো শেষ হয়ে যাবে, আমি এটার মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। এর ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। ধনেপাতা দিয়ে ভালো মতো মিশিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। বার্গার বানাবো আর মেয়োনিজ বানাবো না, এটা কি কখনো হয়? তো এখন আমি মেয়োনিজ বানিয়ে নিব। এর জন্য নিচ্ছি একটা ডিম। এটা আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিব। তো একটা ডিম নিয়ে নিচ্ছি প্রথমেই। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব 3 কোয়া রসুন। তারপরে দিব স্বাদ মতো কিছুটা লবণ, 1.5 টেবিল চামচ দিব চিনি। তারপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ, 1 টেবিল চামচ দিচ্ছি গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তারপর এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। তো আমার মেয়োনিজটা কিন্তু একদমই রেডি। এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো বার্গার বানাতে পারবেন খুব সহজেই। তো এখন আমি যে সবজিটাকে ভেজে রেখেছিলাম ওইটা থেকে একটু নিয়ে গোল করে চ্যাপ্টা করে দিব। মানে বার্গারের পেটির মতো করে আমি এটার সাইজটা করব। সবগুলো করে নিচ্ছি। তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো নিয়েছিলাম। তারপর সামান্য একটু লবণ আর পানি দিয়ে এটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এটার ভিতরে পেটিটাকে ভালো মতো মিশিয়ে আমি ব্রেড গামের মধ্যে পেটিটাকে গুঁড়িয়ে নিব। তো এখন এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো আমি এই পেটিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে ভেজে তুলে ফেলবো। তো এখন আমি বার্গারটা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বন। তো এগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিব। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি মেয়োনিজটাকে নিয়ে নিব। তো এখন আমি একটা বন নিয়ে নিচ্ছি। তো এটার নিচের পার্টে আমি দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজটা আমি এখানে বেশি পরিমাণে দিচ্ছি। তারপরে দিয়ে দিব লেটুস পাতা, তারপরে দিয়ে দিব টমেটো, আর তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এখন আমি ওই পেটিটা দিয়ে দিচ্ছি। তারপরে মেয়োনিজ দিয়ে দিব একটু সাজিয়ে। তারপর এটার মধ্যে দিয়ে দিব টমেটো সস। তো এখন আমি উপরের পাটটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো এরকম করে করে আমি সবগুলো বার্গারই বানিয়ে নিচ্ছি। এগুলো বানানো কিন্তু খুবই সোজা, যে কেউ এটা ঘরে তৈরি করতে পারবে। আর বাচ্চারাও কিন্তু এরকম দেখলে খুব সহজে এটা খেয়ে নিবে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। দেখতেই তো পারছেন, দেখতেই কতটা লোভনীয় হয়েছে। আপনারাও চাইলেই কিন্তু সহজেই এটা ঘরে তৈরি করতে পারবেন। বার্গার কিন্তু অনেক রকম ভাবেই বানানো যায়। এই সবজি বার্গারটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আমার বাসার সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে। আর এই মেয়োনিজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আলাদাভাবেও দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।